ওরে এতগুলো! এই দেখো কত বড় বড় কচু, এটা নিয়ে পুরো যুদ্ধ করা যায়। কচুর নদী বাবার এই হাত চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে। এই দেখুন কচুরলতি কাটছে, সে আনার পরে কাটছে। এরপরে পুরো রান্নাটা আপনাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। এবার কচুটা রান্না শুরু হবে। প্রথমে কি দেওয়া হচ্ছে? প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি কচুরলতিটা দিয়ে দিচ্ছি। এবার কচুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। জলটা মরে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আস্তে আস্তে এক এক করে সব মশলা দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিব। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, টোটালটা অন্যরকম নিয়মে হচ্ছে, কারণ এটা হচ্ছে তোমাদের বৌদির বাপের বাড়ির নিয়ম, ধূপগুড়ি এমনি এলাই না। লতিটা মাঝে মধ্যে নাড়তে হবে, কারণ যাতে লেগে না যায় তলায়। আর এর ফাঁকে রসুন আর পেঁয়াজটা বেটে নিচ্ছে। আর পেঁয়াজ বেটে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। নতিটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি আমার স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সব বাটা আছে, সাথে একটু জিরে গুঁড়ো আছে। আজকে রান্নাটা করছে তোমাদের বৌদির বোন। কষিয়ে জল দিয়ে দিব। সুন্দর তেল বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। হ্যাঁ, বৌদির বোনও খুব সুন্দর রান্না করে। তোমাদের বৌদি যেমন রান্না করে, ওদের বোনও খুব সুন্দর রান্না করে। তাই জন্য আজকে স্পেশালি আইটেমটা তৈরি করে খাওয়াই বলছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটা এমনিতেও ভালো হয় খেতে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, কারণ কষানিটা পুরোপুরি হয়ে গেছে। এবার এই মাছগুলো দিয়ে দেওয়া হবে। এবার এতে বিভিন্ন রকম মাছ আছে, চিংড়ি মাছ আছে, রূপচাঁদা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, ট্যাংরা মাছ আছে, বিভিন্ন রকম মাছ আছে, যেটা ভেজে রাখা হয়েছিল আগে, সেইটা এবার ওইতে লতিতে দিয়ে দেওয়া হবে। এবার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছে। মিক্স আছে দেখে কালারটা একটু সম্পূর্ণ আসেনি। এবার তরকারিটা ভালোভাবে আরেকটু ফুটুক, তারপরে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিব, তারপরে নামিয়ে নিব। এবার আমি ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তরকারিটা সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। দেখো ভালো করে, সুন্দর হয়ে গেছে রান্নাটা। এবার একদম মাখো মাখো ভাবে হয়েছে, তাই না? এবার নামিয়ে নিচ্ছি। একদম মাখো মাখো ভাবে রান্না করতে হবে, তাহলে সবজির টেস্টটা আসবে।
তোমরা সবাই বলবে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও দেখার জন্য। তোমাদের বৌদি খাওয়া শুরু করে দিয়েছে, সিরিয়াল দেখছে আর ভাত খাচ্ছে। এই দেখো স্পেশাল আইটেম খাচ্ছি, হুম তোমরা সবাই চলে এসো খাওয়ার জন্য। হুম অবশ্যই। কচুলতি খুব ফেভারিট ওর। ডাল আছে দেখো। খেয়ে কেমন লাগছে বলো, কেমন হয়েছে তরকারি? অসম। থ্যাংক ইউ। কালারটা দেখতে হবে না? তোমাদের ভিডিওটা ভালো লাগলে সবার অবশ্যই তো লাইক টেস্ট কমেন্ট করবে। বুঝতে হবে। তোমরা সবাই বাড়িতে কচুলতি রান্না করে খেয়ে দেখবে কত ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ব্যাস টাটা, আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগ নিয়ে আসছি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নেক্সট সব ব্লগগুলো দেখতে পারবে। গ্রাম্য পরিবেশটা কত সুন্দর হয় সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বাই।